আব্বাস আলীর বাড়িতে আপনারা মুর্শিদাবাদে গিয়েছিলেন জঙ্গি খুঁজতে। কতগুলো জঙ্গি আপনি পেলেন ওখানে? ও তো বলেছিলাম, আগেও ভিডিওতে বলেছি যে ওখানে কতগুলো ছাগল পেয়েছিলাম, গরু পেয়েছিলাম, সর্ষে ক্ষেত পেয়েছি, গ্রামের ভোলা ভালা মানুষ পেয়েছি। আম, এমনকি আমরা পেয়েছি ওখানে একটা ভাড়া নিয়ে একটা ঘরে টিউশনি পড়াতো, প্রাইভেট যেগুলো পড়ায়। তো সেটাকে পর্যন্ত মাদ্রাসা হিসেবে চালিয়েছে গদি মিডিয়া, রিপাবলিক টিভি। মুশকিলটা হচ্ছে যে আব্বাস আলী, তারপরে মিনারুল শেখ, এদের বাড়ি থেকে দেখি মিনারুল শেখ নিয়ে খবর করেছে সে নাকি পাসপোর্ট, জাল পাসপোর্ট কাণ্ডের মাস্টার মাইন্ড। তার নিজের কোনো পাসপোর্ট নেই, সে নিজের নাম সই করতে পারে না, একদম মূর্খ মানুষ। তো তার নামে দিয়েছে পাসপোর্ট তৈরি করা, জাল পাসপোর্ট তৈরি করা মাস্টার মাইন্ড। ফলে মিডিয়া যে তৈরি করে গল্পগুলো দেখাচ্ছে সেগুলো যে পুরোটা ফেক, এটা আমরা ওখানে গিয়ে প্রমাণ করে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ তো বোঝে না, সাধারণ মানুষকে এটা খাওয়ানো হচ্ছে বিভিন্নভাবে জঙ্গি জঙ্গি করে, একটা আতঙ্কর ব্যবসা চলছে। বিষয়টা হচ্ছে গোয়েন্দা সূত্র থেকে আমরা খবর পেয়েছি অমুক। আচ্ছা, কোনো একটা সন্ত্রাসবাদী কেন, যে কোনো ঘটনার তদন্ত যখন চলে তখন কি গোয়েন্দারা সবসময় নিউজ চ্যানেলকে খবরগুলো প্রোভাইড করে যে তারা ঢালাও করে প্রচার করবে অমুককে ধরতে যাচ্ছে গোয়েন্দা বাহিনী কি এসটিএফ, অমুককে এটা এরকম টেলিকাস্ট করার জন্য কি মিডিয়াকে কোনো তথ্য দেয় গোয়েন্দারা? দেয় না তো, তাহলে তদন্তই তো হবে না। ফলে এই যে জঙ্গি জঙ্গি করে যে বাজার গরম করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিডিয়ার রাজনৈতিক ন্যারেটিভ, পার্টিকুলার কোনো একটা পার্টির ভোট ব্যাংক বাড়ানোর জন্য কাজ করছে। পশ্চিমবাংলায় মুসলিম বিদ্বেষ, মুসলিমদের সন্ত্রাসবাদী ইত্যাদি বানালে বিজেপির হিন্দু ভোটটা বাড়তে পারে, এই ন্যারেটিভ থেকে তারা এটা করেছে। ফলে তারা এটা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মিডিয়ায়। কিন্তু আমরা যখনই সেই মাদ্রাসায় যাচ্ছিলাম, যে মাদ্রাসার ছবি ব্যবহার করে রিপাবলিক টিভি, এবিপি আনন্দ খবর দেখিয়েছে যে এটা অবৈধ মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, এখানে জঙ্গি তৈরি হয়, এখানে আব্বাস জঙ্গি তৈরি করত, ট্রেনিং দিত বাচ্চাদের। আপনাদের ধারণা আছে তার কাছে যে বাচ্চা, তিনটে বাচ্চা পড়তো, যে ঘরটা ভাড়া নিয়ে সে টিউশনি পড়াতো, সেই ঘরের মালিক কি লালটু শেখ সম্ভবত, তিনি বলছেন কয়েক মাস ধরে ভাড়াই দিতে পারছে না, কারণ তো স্টুডেন্টই তোর নাই। অ্যাকাউন্টে প্রচুর টাকা ছিল, তাহলে ভাড়া দিতে পারছে না কেন? তার অ্যাকাউন্টে প্রচুর টাকা ছিল। আমরা যেমন, আমি মিনারুল শেখের কথা বলছি, তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই। ওই পুরো বাড়িতে যে কজন সদস্য, তার মধ্যে একমাত্র ওই মিনারুল শেখের ওয়াইফ, তার অ্যাকাউন্ট আছে সেখানে। ওই মমতা ব্যানার্জির কি আবাস যোজনা কি সব আছে, বাংলার বাড়ি, ওই যোজনার 1,20,000 টাকা ঢুকেছিল, আর লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢোকে। এক্সট্রা কোনো টাকা লেনদেন মিনারুল শেখের নেই। আর ঠিক আব্বাসের ক্ষেত্রে বলছি, আব্বাসের বাড়িতে হ্যাঁ ওর ব্যাংক অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেই অ্যাকাউন্টে মানে 10,000 টাকাও নেই। ঠিক আছে, এমন অবস্থা। এবার সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস ছড়িয়ে দিয়েছে যে প্রচুর টাকা লেনদেন, অবৈধ জঙ্গি যোগ ইত্যাদি ইত্যাদি গল্প। এগুলো বেকার। তার কারণ হচ্ছে আব্বাস নিজে কলকাতাতে পর্যন্ত আসেনি কোনোদিন, অন্য রাজ্যে তো দূরের ব্যাপার। সে পাসপোর্ট, নিজের আব্বাসের পাসপোর্ট আছে, 2015 সালে করেছিল, কারণ সে লেবার মিস্ত্রি কাজ করতে সৌদিতে যাওয়ার কারণে, এই গ্রামে অনেকেই সৌদিতে লেবার মিস্ত্রি কাজ করতে যায়, সেইটা ধারণা ছিল। কিন্তু ওর পড়াশোনার প্রতি ন্যাকটা বেশি, সেই কারণে 11-এ পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এবছরও এইচএস দিয়েছে অনেকদিন গ্যাপে, কিন্তু পাশাপাশি মাদ্রাসায় পড়াশুনো করেছে একসময়, সেখানে হাফেজ অর্থাৎ কোরআন পড়ানোর জন্য যে ডিগ্রিটা প্রয়োজন হয় সেই ডিগ্রিটা ছিল। সেই অনুযায়ী বাচ্চারা যার কাছে ওর কাছে পড়তে আসতো তারা সরকারি স্কুলে পড়তো, পাশাপাশি কোরআন শিক্ষা, বাংলা শিক্ষার জন্য টিউশনি মাস্টার ছিল। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা গ্রাম বাংলায় এটাই চলে। আমরা যেমন ধরে নাও ইংলিশের জন্য একটা মাস্টার রাখি, অঙ্কের জন্য রাখি, বিজ্ঞানের সাবজেক্টের জন্য রাখি, এরকমই কিন্তু রাখে। তো এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই আরবি শিখলে সে জঙ্গি, উর্দু শিখলে সে জঙ্গি, কোরআন শিখলে সে জঙ্গি, মানে এরকম একটা ন্যারেটিভ গত কয়েক বছর ধরে গদি মিডিয়া চালিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি বিজেপির আরএসএস এর ন্যারেটিভ। এবং এই কারণে যেটা হচ্ছে, মুসলিমদের সরাসরি জঙ্গি তকমা দিচ্ছে। এবং এই ব্যাপারে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় ন্যারেটিভটা খুব জোরের সাথে প্রচার করার চেষ্টা করছে। সরাসরি সে পার্টি মিটিংয়েই বলছে যে আমরা মুসলিম মোর্চা চাই না বিজেপির, আরএসএস এর।
অর্থাৎ মুসলিমদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এই প্রচারটা তারা করে যাচ্ছে। এবং এটা নিয়ে বিজেপির আমি বহু মানুষের সাথে কথা বলে দেখেছি, বিশেষ করে এখনো বিজেপির মধ্যে যারা যে কজন মুসলিম লিডার আছে তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে, যারা বলছে যে শুভেন্দু পাগল হয়ে গেছে, ওর চিকিৎসা প্রয়োজন।